মায়ের বিয়ে পড়ানোর জন্য, যে দুনিয়াতে আসার পর আজান দেওয়ার জন্য, যে মরলে জানাজা করার জন্য, যে নিজের বিয়ে পড়ানোর জন্য যে হুজুরের প্রয়োজন হলো, যে হুজুরকে দোয়ার জন্য প্রয়োজন হলো, এত কিছুর প্রয়োজন যে হুজুরদেরকে দিয়ে হয়, এই সিকিয়া থেকে ভাগ হয়ে যাওয়ার কারণে আবার জায়গা মতো গিয়ে চেয়ারে বসে সেই হুজুরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে একের পর এক, এমন একটা সময় আসবে হুজুরেরা বদদোয়া, হুজুরেরা দোয়া ফিরায় নিলে আবারও চিকের অবস্থায় ফিরে আসতে হবে। কথা বলা ঠিক না? সিকিয়া চেনেন আপনারা? হ্যাঁ, সিকিয়া সিকিয়া তো যেদিক দিয়ে যায় মোটামুটি ঘেরান কেমন লাগে আপনাদের জানি না, কেউ সহ্য করতে পারে না। সিকে একদিন, এটা একটা গল্প বলছি, এখান থেকে শেখার আছে। সিকে একদিন এক হুজুরের কাছে গেছে। গল্প, কোরআনেও না হাদিসেও না, যে হুজুর আলতাফনগর মসজিদের ইমাম কোরআন হাদিস ছাড়া কথা বলে, কেমন হয়ে গেল না? আসলে আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না, একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য একটা উদাহরণ দিচ্ছি। সিকে গিয়ে এক হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর সতর্কতার সাথে চলাফেরা করি, কিন্তু আমার শরীরের গন্ধও কেউ সইতে পারে না, আমাকেও সহ্য করতে পারে না। আমি নিজে থেকে নজর করে দেখেছি বিড়ালকে মানুষ খুব আদর করে। তা আপনি এমন দোয়া করে দিবেন আমি যেন বিড়াল হতে পারি। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আমাকে নিয়ে লোকের একটু আদর যত্ন করবে, আমি বাড়িওয়ালার পাশে বসতে পারবো, বেডে শুইতে পারবো, সে আমাকে কোলে নিয়ে আদর করবে। আমি নিজে তো এটা দেখেছি, আপনি একটু দোয়া করে দেন আমি যেন বিড়াল হতে পারি। হুজুর দোয়া করে দিলেন, সিকা বিড়াল হয়ে গেল। যেই না বিড়াল হয়েছে, পাশেই ছিল কুকুর। বিড়াল হওয়ার সাথে সাথে কুকুর আর বিড়ালের সম্পর্ক তো মধুর, কি বলেন? একজন আর একজনকে সহ্য করতে পারে? যখন পারে না, কুকুর হা করেছে বিড়ালকে আক্রমণের জন্য, বিড়াল ভয়ে গাছে উঠেছে। গাছে যখন উঠেছে, ওই দিনের মতো কোনো রকম জানে বাঁচার পর ভয়ে আতঙ্কে নিভৃত নিরালয়ে একান্তে হুজুরের বাড়িতে গিয়ে বলছে, হুজুর আসলে বলতে চেয়েছিলাম একটা, কিন্তু মুখ দিয়ে বের হয়ে গেছে আর একটা। আমি বলতে চেয়েছিলাম দোয়া করে দেন আমি যেন কুকুর হতে পারি, কিন্তু বিড়ালের কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। তো হুজুর এবারে আপনি যদি একটু দয়া মেহরবানি করে দোয়া করে দিতেন আমি যদি কুকুর হইতে পারতাম, কুকুর হইতে পারতাম, তাহলে আমার আর এই জাতীয় কষ্টগুলো থাকতো না। হুজুর দোয়া করে দিলেন। সিকে এবারে কি হয়ে গেল? আগে কি হইল, তারপরে কি হইল? কুকুর। কুকুর যখন হয়, হয়ে এসে চলাফেরা করা শুরু করলো। তা বানর করে কি, কুকুরের লেজ টান দিয়ে লাফ দিয়ে গাছে ওঠে, খুব ডিস্টার্ব করে। কুকুরের পা টানি ধরে, লেজ টানি ধরে। হুজুরের কাছে গিয়ে বলতেছে যে হুজুর আপনার কাছে বারবার আসতেছি, আপনিও বিরক্ত হচ্ছেন, আমার খুব বেশি বিরক্ত করার নিয়ত নাই। এবার একটা আশা নিয়ে আসছে, হুজুর যদি দয়া করে বানর বানায় দিতেন দোয়া দিয়ে, তাহলে আমার আর কষ্ট থাকতো না। আমাকে কুকুর খুবই চালায়। হুজুরের দোয়ায় বানর হয়ে গেছে। এখন বানর যখন হয়েছে, তখন টের পাইছে বাঘ। এই বানরকে টার্গেট করেছে বাঘ। বাঘের যন্ত্রণায় বানর গাছেই
মাটিতে, কোনোখানে আরামে ঠিক মতো থাকতে পারছে না। এবার এই বানর গিয়ে হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর এটাই শেষ আশা, এরপর আর আসবো না হুজুর, আপনাকে বিরক্ত করতে আর ভালো লাগতেছে না, আর আসবো না। একটা বার যদি আপনি শুধু দোয়া করেন, আর আমি যদি কি হইতে পারি, আমি যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ হতে পারি, তাহলে আমার সামনে আমারে আর ঠেকায় কে? সবাই আমার ডরে থাকবে, আমি বাঘ হতে চাই। হুজুরের দোয়ায় সে বাঘ হয়ে গেছে। কথা বুঝতেছেন তো? শুরু কোথা থেকে মনে নাই আপনাদের? কোথা থেকে? আচ্ছা, ছিল শিকা, হইল বিড়াল, তারপরে কুকুর, তারপরে বানর, তারপরে কি? যেই না বাঘ হইছে, বাঘ হয়েই হালুম হুজুরের ওপর আক্রমণ। হুজুরের উপরে আক্রমণ, হুজুরকে খাওয়ার জন্য, হুজুরকে আক্রমণ করার জন্য বাঘ একদম সে সমস্ত প্রস্তুতি নিয়ে হুজুরকে আক্রমণের চিন্তা করেছে। এবার হুজুর বলল যে দেখো, পরিচয় ভুলে যেও না। ছিলে কি? তুমি কিন্তু শিখেছিলে। আমি না দোয়া করলাম, তারপরে তুমি বিড়াল, সেখান থেকে কুকুর, তারপরে বানর, তারপরে তুমি বাঘ হয়ে আজকে আমি যার দোয়ায় তুমি বাঘ পর্যন্ত হইলে, শিখে থেকে বাঘ, আর তার উপর তুমি আক্রমণ করো। বেশি বাড়াবাড়ি করো না, দোয়া কিন্তু ফিরে নেব। কথা বোঝেন নাই? দোয়া ফিরে নিলে কি হবে? যে শিখায় সেই শিখায়। এ কথা বললাম এই জন্য, মায়ের বিয়ে পড়ানোর জন্য যে হুজুরের প্রয়োজন হলো, দুনিয়াতে আসার পর আজান দেওয়ার জন্য যে হুজুরের প্রয়োজন হলো, মরলে জানাজা করার জন্য যে হুজুরের প্রয়োজন হলো, নিজের বিয়ে পড়ানোর জন্য যে হুজুরের প্রয়োজন হলো, যে হুজুরকে দোয়ার জন্য প্রয়োজন হলো, এত কিছুর প্রয়োজন যে হুজুরদেরকে দিয়ে হয়, এই শিখে থেকে বাঘ হয়ে যাওয়ার কারণে আবার জায়গা মতো গিয়ে চেয়ারে বসে সেই হুজুরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, একের পর এক এমন একটা সময় আসবে হুজুরেরা বদদোয়া, হুজুরেরা দোয়া ফিরায় নিলে আবারও চিকের অবস্থায় ফিরে আসতে হবে। কথা বলা ঠিক? চিকের অবস্থায় আবারও ফিরে আসতে হবে। এই জন্য আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শরীর নিয়ামত, স্বাস্থ্য নিয়ামত, সম্পদ নিয়ামত, টাকা পয়সা নিয়ামত, স্ত্রী পুত্র পরিবার পরিজন, সন্তান সম্পদ, সন্তান সন্ততি যা আছে সব নিয়ামত কার? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করো তাহলে আবার কি হওয়ার সম্ভাবনা? কি হওয়ার? আবার শিখে হওয়ার সম্ভাবনা। কিন্তু ওয়ালাইন কাফারতুম, যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অনেক কঠিন কঠোর।